টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর জনদুর্ভোগের কেমন চিত্র আপনি দেখতে পাচ্ছেন? আসলে বৃষ্টি আর জলাবদ্ধতা এ দুটি যেন আসলে নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আমরা সকাল থেকে যেটি আসলে দেখছি, কিছুটা বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু যে নিচু এলাকাগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এখন আমরা আছি যে কাতালগঞ্জ এলাকায়, যেখানে আমরা দেখছেন যে আসলে পুরো আসলে সড়ক জুড়ে কি পরিমাণ আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও এটি আসলে এখন এই মুহূর্তে কিছুটা কমই আছে, যেহেতু বেশ কিছুক্ষণ যাবৎ ভারী বৃষ্টি যেটি হচ্ছে না, যার কারণে পানি কিছুটা আসলে নামতে শুরু করেছে। তবে সকালবেলায় যখন আসলে ভারী বৃষ্টি হয়েছে তখন কিন্তু এখানে অনেকটা কোমর পরিমাণ পানিতে পরিণত হয়। আর এছাড়া যখনই বৃষ্টি হয় তখনই এই বেশ কিছু জায়গায়, যদিও আসলে কাতালগঞ্জ, পাশাপাশি মোহরা, আর এছাড়া যে জায়গাগুলোতে মূলত জোয়ারের পানি প্রবেশ করে সেই জায়গাগুলোর অবস্থা আসলে বেশি ভয়াবহ। সেখানকার মানুষের দুর্ভোগ আসলে অনেক বেশি। এখানে অফিসগামী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। তারা আসলে এই যে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি পার হয়ে তাদেরকে আসলে অফিসে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে এক হাতে ছাতা, আরেক হাতে ব্যাগ, পাশে আসলে যে প্যান্ট অর্থাৎ পরনের যে প্যান্ট সেটি কিন্তু আসলে উপরে তোলা, সবকিছু মিলে দুর্ভোগের আসলে অন্ত নেই। আর যেটি বলছিলাম, আসলে এই যে নগরবাসীর এই জলাবদ্ধতা থেকে মুক্তিরও আসলে খুব সহজে কোনো উপায় মিলছে না, যেহেতু জোয়ারের পানি, পাশাপাশি জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ সেটিও চলমান রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ ইবেন। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতায় জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।